ওই 1000 টাকা, কারো ঘরে 700, কারো ঘরে 800 এরকম বেতন। এই তো মাসে একটা ঘরে 1500, আর একটা ঘরে 1000, আর একটা ঘরে 2000। সারাদিন ধরে ওখানে কাজ করছেন তাই না? তাহলে কাজ করার সময় মানে এমার্জেন্সি লেট্রিন বাথরুম ইউজ করতে হয়, সেক্ষেত্রে দিবে না, বলুন দিবে না ওইসব। সপ্তাহে কোনোদিন ছুটি নেই, কোনোদিন নেই, রেগুলার আমাদের কাজ। যতই কিছু হোক, ঘর বইয়ে যাক, দুয়ার বইয়ে যাক, বলে কাজ করেই যেতে হবে। নাই তো লকডাউন, তুমি নেই পাইছো তো লকডাউন এমনি বলে। কিরকম যে মানে হয়তো বাসন ঢের দিয়ে দিল, তো আমি রেগে গেলি, বলে দিলি, বাস হয়ে গেল, তারপর আর সেই কেসে হয়ে গেলি, তার কি বলবো এটা। যখন দেরি হয় কোনো দিন, তখন বলবে নাই আসতে হবে, লক দেখিব, এগুলো বলে। 7-8 বছর থেকে আপনি এই কাজের সাথে যুক্ত। আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ করেছি, 2016 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। উচ্চ মাধ্যমিকের পর আপনি উচ্চ মাধ্যমিকের পর কলেজ করেছি, তার মাঝে বাবা মারা যায়, তখন আর কলেজটা কমপ্লিট করা হয় নাই। ওইটাই হ্যাঁ, সন্ধ্যার সময় টিউশন করি, আর সকাল দিকে গৃহশিক্ষিকা লোকের বাড়িতে কাজ করি, আর সন্ধ্যাবেলাটা আমার মা করে দিই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া শহরের শহরতলি এলাকায়, বস্তি এলাকায়, যে এলাকার শ্রমজীবী নারীরা অনেক সময় গৃহ সহায়কের কাজ অথবা গৃহ পরিচারিকার কাজ কিন্তু তারা বেছে নেন বিভিন্ন কারণের জন্য। শহরের মধ্যবিত্ত শ্রেণী যাদেরকে ঝি বলে ডাকে, অর্থাৎ তারা ঝি বলে ডাকে এবং তাদের কাছ থেকে পরিষেবা কিন্তু 16 আনাই নেন, এবং তার পরিবর্তে খুব অল্প টাকায় তারা সব ধরনের কাজ করেন। যদি সরকারিগতভাবে দেখি কিংবা সুপ্রিম কোর্টের রায়ের কথা দেখি, তাহলে এদেরকে কিন্তু কোনো শ্রমিকের সম্মানটুকুও দেওয়া হয় না, তাদের জন্য কোনো ন্যূনতম মজুরির কিন্তু কোনো কথা নেই। আবার তাদের জন্য কোনো সাপ্তাহিক ছুটি নেই, এবং অনেক সময় এনারা বিভিন্ন মিডলম্যান দ্বারা নিয়োগ হন। ফলত তাদের কাছে যে শ্রমটা তারা দেন, তাদের অনেক সময় অভিযোগ হয় তারা যে শ্রমটা তারা দিচ্ছেন সেই অনুযায়ী টাকা পাচ্ছেন না। আমাদের পুরুলিয়া শহরের কি চিত্র, আসুন আমরা দেখি তিনের পক্ষ থেকে। আচ্ছা, আপনি কত বছর ধরে এই গৃহ সহায়িকার কাজ করছেন? কতদিন, অনেক দিন হইলে, মানে 20-25 বছর হবে। 20-25 বছর ধরে আপনি গৃহ সহায়িকার কাজ করছেন। কিভাবে এই পেশায় এসেছিলেন মনে আছে? মনে আছে, মানে কি এই শুরু করেছি এই কাজটা নিয়ে। মানে এই কাজটা নিয়ে শুরু কিভাবে এসেছিলেন? কোন জিনিসটার জন্য মনে হলো যে আপনার এই কাজটা করা দেখো, উচিত? ছোট ছোট ছেলেপুলে বাচ্চা কাচ্চা ছিল, তো একটা মানুষের খাটালি তো মানে সংসার চলে না, তো বলি যাই আমিও খাটি সঙ্গে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, আর ওই তখন থেকে করছি না, এখনো পর্যন্ত করছি। অবধি 20-25 বছর ধরে আপনি কাজ করছেন তাই না? আচ্ছা, আপনারা কাজটা শুরু করেন কখন? সকালবেলা ওই 7টা থেকে যাই। পুরোটা বলুন। 7টালে ধরো না তুমি 1:30 তক থাকি, আর 1:30টার সময় আসি, আর চান টান করে আবার 3টার সময় বেরাই। এই 6টা 6:30 তক কাজ হয়, তারপরে আবার ঘর আসে। তাহলে আপনি দেখেছেন কত ঘন্টা প্রতিদিন আপনার কাজ করতে হচ্ছে? ওই কত, ওইটাই তো, মানে আমি তো আর টাইম জানি না, কতক্ষণ, মানে কতক্ষণ লাগছে। যা কোনো ঘরে বেশিও লেগে যায়, কোনো ঘরে কমও হয়ে যায়, এমনি করে। দিনে তাও কতগুলি বাড়িতে আপনি কাজ করেন? ওটা এই 3টা ঘরে করে। 3টা ঘরে আপনি দিনে প্রতিদিন ঘরে কাজ করছেন। আচ্ছা, কি কি কাজ করতে হয় আপনাকে? ঘর মুছা, কাপড় কাচা, বাসন ধোয়া, ওইগুলা। আচ্ছা, তো আপনার মোট ওখানে মজুরি কিরকম টাকা পয়সা দেয় মালিক পক্ষ? ওই মানে একটা ঘরে দেয় 2000, একটা ঘরে দেয় 1500, আর একটা ঘরে দেয় 1000। আচ্ছা, এটা পুরো মাসের? দৈনিক বলে কি? না না, দৈনিক বলে কিছু নেই। আপনি বললেন একটা বাড়িতে 1000, একটা বাড়িতে 2000, তো ওখানে কাজের কি কোনো পার্থক্য আছে? যে বাড়িতে 1000 পাচ্ছেন, যে বাড়িতে না, ওই যাদের ঘরে বলেন 1000 করে দেয়, সেগুলা নেই, ঘর মুছা, কাপড় কাচা, বাসন ধোয়া। আচ্ছা, আর জন্য ঘটায় 2000 টাকা দেয়, সেইটাই একটুকু, মানে একটু টুকটাক করে দিই, বেশি। তাও করেন একটু? ওই ঠাকুরের বাসন ধুয়ে দিই একটু, একটুকু, হ্যাঁ ঠাকুরের বাসন ধুয়ে দিই, একটু মশলা করে দিই, একটু মাছ ধুয়ে দিই, বেশ, ওগুলা নেই, আর বেশি, আচ্ছা, তার বেশি আর কিছু নেই। ঠিক। ধরুন আপনি যদি কোনোদিন অসুস্থ হয়ে যান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার কি হয়? মানে আপনাদেরকে তো প্রতিদিন মাফিক কাজ করতে হয়। যদি কোনোদিন অসুস্থ হয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে তখন কি করে জানো, ওরা বলে আমার বেতন কেটে নিব, এতদিন কেন আলে নাই, এমনি করে বলে। মানে মালিক পক্ষ রীতিমতো ধমকি দেয়। হ্যাঁ, তখন আমরা কিছু বলি না, ঠিক আছে কাটিয়ে নাও, আমরা যতদিন পাচ্ছি করছি, তারপর ছাড়িয়ে দেবো, আর কি করবো। তখন আবার যেতে হয়, আবার ডাকে, আবার 3টা কাজ, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মুছা, আর কিছু না।
আচ্ছা, বাড়তি কোনো কাজ আপনাদেরকে আর করতে হচ্ছে না না? বাড়তি কাজ করি না, হয়তো হয় বলে একটু দোকান টোকান যায় তখন যাই। দোকান যাওয়া, ফাই ফরমাইশ এমনিগুলো ওগুলো করা হ্যাঁ করতে? টুকটাক, হ্যাঁ ওগুলা তো করতেই হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ধরুন এইরকম হয় অনেক ক্ষেত্রে, দেখুন আপনি সারাদিন ধরে ওখানে কাজ করছেন তাই না, তাহলে কাজ করার সময় মানে এমার্জেন্সি লেট্রিন বাথরুম ইউজ করতে হয়, দিবে না। সেক্ষেত্রে দিবে না, বলুন বলুন। দিবে না ওই সব, তোমার সব বাইরে সব করতে হবে। হয়তো কারো হয়তো ফ্ল্যাট আছে তাহলে উপরে যেতে হবে। আচ্ছা নিজেও দিবে না, ওদের যে পায়খানা কোনো অসুবিধা হলে ওই সব দিবে না। আচ্ছা আচ্ছা ধরুন ওখানে তো অনেক সময় আমরা দেখেছি যে যেখানে গৃহ সহায়িকার কাজ করেন সেখানে একবেলা হয়তো খাবারও দিলেন, এই না ধরনের সেদিন মানে কি ঠিকই আমরা করি, 3টা কাজ করে আমরা চলে আসি। বাদ বাকি খাবার টাবার যারা সারাদিন থাকে তারা খাবার টাবার দেয়। এবার হয়তো রবিবার, চা, জল? হ্যাঁ চা রুটি দেয়, যা দেয়। এবার শোনো, যদি সারাদিন থাকে তাকে তো খেতে দিতে হবে, আর আমরা সারাদিন থাকি না। আচ্ছা আচ্ছা, আপনারা তা মোটমাট কত ঘন্টা কাজ করছেন? তাও মানে যদি 8টার সময় যাই, 9টা 10টার সময় বেরিয়ে যাই। আচ্ছা এরকম আপনি কতগুলো বাড়িতে কাজ করেন? আমি 2 ঘরে। দু বাড়িতে কাজ করেন, মানে সারাদিনে দুটো বাড়ি? না না সারাদিন না, ওই 10-11টার সময় যাই, যদি 8টা 9টার সময় যাই তা 11টা 12টার সময় ঘর চলে আসি ঠিকার মতন। আচ্ছা আপনি এই বাসায় কতদিন ধরে কাজ করছেন? বাসায় আমি অনেক দিলে কাজ করছি, মানে 20-22 বছর হয়ে গেছিল কাজ করা। তারপরে আমার শরীর খারাপ হইলো, দোকানটা ছাড়া হয়ে গেছে। আচ্ছা, তো এই কাজ করার সময় হ্যাঁ। আপনাকে কোনো অপমান বা বৈষম্য, যেখানে আপনি বাড়িতে কাজ করে যাচ্ছেন সেখানে আপনার সঙ্গে ব্যবহার কেমন করা হতো? ব্যবহার ভালো করে, কিন্তু ওইখানে একটু বদল খায় মিয়াতে আর আমাতে। কিরকম? কিরকম যে মানে হয়তো বাসন ঢের দিয়ে দিল, তো আমি রেগে গেলি, বলে দিলি, বাস হয়ে গেল। তারপর আর সেই হয়ে গেলি, তার কি বলবো এটা। আচ্ছা আপনি এই সময় নিজের পরিবারের জন্য পর্যাপ্ত সময় পান? ধরুন আপনি অনেক কটা বাড়িতে কাজ করছেন, সেই হিসেবে আপনি নিজের পরিবারকে সময় দিতে পারেন? সে সময় দিতে পারে কি, মানে ওভার টাইমে সময় দিই। যেমন সকালে হয়তো একটু করতে সময় পালে করে দিলে চলে গেলে, আবার গেলে বাড়িলে আসবো তখন সময় দিব, এরকম হয়। তখন আমি কাজ করিনি, এখন আমি বাড়িতে আছি। হ্যাঁ আচ্ছা আপনি কাজের মানে যেখানে গিয়ে কাজ করেন সেখানে কোনোদিন অপমানিত বা বৈষম্যের শিকার হয়েছেন মনে হয়? না অপমানিত হই নাই, ওই কাজের জন্য ঠেস বজড় হয়ে এই ছাড়িয়ে দাও করতে হবে নাই, এই সকল হই। যখন দেরি হই কোনো দিন তখন বলবে নাই আসতে হবে, লোক দেখিব, এগুলা বলে। এগুলাই বলে জোর জ্বালা হইলে ছুটি দিতে খুঁজে নাই, কোনো দিকে গেলে ছুটি দিতে খুঁজে নাই, লোক দিয়ে যাও, এগুলা বলে। তার মানে আপনারা বলছেন আপনাদের মানে যখন অসুস্থ থাকেন তখনও ছুটি নেই, আর সাপ্তাহিক ছুটির কি বলেন? সাপ্তাহিক না সপ্তাহে কোনো দিন ছুটি নেই, কোনো দিন নেই, রেগুলার আমাদের কাজ। যতই কিছু হোক, ঘর বহিয়ে যাক, দুয়ার বহিয়ে যাক, বলে কাজ করেই যেতে হবে। নাই তো লকডাউন তুমি নেই পাচ্ছ তো লকডাউন এমনি বলে। আচ্ছা মানে আপনাদের এই কাজগুলো আপনারা খুঁজে পান কি করে? কি ওই লোকেই মানে বলে আসে নিয়ে ঘরে আসে বলে কাজ করবে, তখন বলি হ্যাঁ করব, ঘরে বসে রহি কি করব, কোনো রকমে তো করতে হবে, তাহলে ওই লোকের ঘরে করি কাজ। আচ্ছা মানে আপনি ধরুন এতগুলো বাড়িতে কাজ করছেন, 3-4-5টা বাড়ি ধরে আপনি বলছেন যে কাজ করছেন, তো আপনি নিজের পরিবারকে কিভাবে সময় দেন? ওই রকম করে সময় দিতে হয়, লোকের ঘরে কাজও করতে হয়, দেরি হয়েছে ঘরে রান্না করতে হয়, ছেলে পুলেদেরকে ডেরিয়ে খাওয়াতে হয়, এইরকম হয়। সকালে যায় 1:30 বাজে, 2টা বাজে যায় ঘর আসতে, এইরকম ভাবেই ম্যানেজ করতে হয়। আচ্ছা আপনি এটা মনে করেন যে আপনি যে পরিমাণ ওখানে যাই এনে কাজটি করেন সেই অনুপাতে আপনাকে বেতন দেওয়া হয় মনে হয়? আপনার যে পরিমাণে খাটুনি হয় সেই হিসাবে? নাই সেরকম বেতন নাই, কমেই বেতন, ওই 1000 টাকা, কারো ঘরে 700, কারো ঘরে 800, এরকম বেতন। আর সমস্ত কাজ আর না করলে দুবেলা যাতে হয়, হ্যাঁ কাজ করতে, এগুলাই। হ্যাঁ মাসে 800-1000 টাকা করে আপনি পাচ্ছেন বেতন, মাসে 1000 টাকা, না তো ওই 700-800 এরকম বেতন, ইয়ার বেশি নেই। কতদিন থেকে এই কাজের সাথে যুক্ত? আমি মোটামুটি 7-8 বছর। 7-8 বছর থেকে আপনি এই কাজের সাথে যুক্ত। আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ করেছি, 2016 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। উচ্চ মাধ্যমিকের পর আপনি উচ্চ মাধ্যমিকের পর কলেজ করেছি, তার মাঝে বাবা মারা যায়, তখন আর কলেজটা কমপ্লিট করা হয় নাই, ওইটাই। তখন গৃহশিক্ষিকার কাজে যাই, আর সময় বার করে টিউশনও পড়াই। আপনি টিউশন আর সাথে গৃহ পরিচারিকার কাজে কি সাথে করছেন? হ্যাঁ সন্ধ্যার সময় টিউশন করি, আর সকাল দিকে গৃহশিক্ষিকা লোকের বাড়িতে কাজ করি, আর সন্ধ্যাবেলাটা আমার মা করে দেয়। আচ্ছা আপনারা দুজনে মিলে এই কাজটা করছেন। আপনি কি মনে করেন কোন বিষয়টার জন্য আপনাকে এই কাজের সাথে যুক্ত হয়েছে, গৃহ সহায়িকার কাজে আপনি কি কারণে যুক্ত হয়েছেন?
পয়সার অভাবে, টাকার মানে প্রয়োজন, পয়সার ওই জন্যই করেছি। টিউশন পড়াই তো আর এত টাকা ইনকাম করা যাবে না, তার জন্যই করি। আচ্ছা, যদি টিউশন পড়িয়ে ইনকাম করা যেত তাহলে আপনি এই কাজটা করতেন? টিউশনও মানে আর কত করব, অত টিউশন কি আর করা যায়? মানে এটাই করলে মানে আমার মায়েরও একটু হেল্প করা যায়। আমার মায়েও মানে আলাদা কাজ করে, তো আমার মায়ের হেল্প করে দিই আমি আমারটা করার পরে। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছে? আমি আর মা। দুজন। আপনি মানে আপনার স্বপ্ন কি, জীবনে কি করতে চান? যদি কোনো ভালো কাজ পাই তাহলে করব, কোনো মানে যদি সরকারি কিছু কাজ টাজ দেয় তো তাহলে আমার করার ইচ্ছা আছে। তাহলে কি আর এই কাজটা করতি? কাজ পেলে তো কাজেই, ভালো কাজ পাইলে তো কাজেই করতি। অনেক ফর্ম টর্মও ফিল আপ করেছি কিন্তু হয়নি কিছুই। আপনার যে অভাব বাড়িতে, সেই অভাবটা কোথাও কি সেই মানে আপনার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা আপনাকে বাড়তি যে কাজগুলো করতে হচ্ছে সেটা কি আপনার স্বপ্ন পূরণের মানে পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে? না, স্বপ্ন পূরণ মানে কাজ না করলে তো আমাদের সংসারেরও অভাব হয়ে যাবে, সেদিকটা তো দেখতে হবে। ওই হিসাবে মানে আমি কাজের যে আমি যতটুকু পাচ্ছি ততটুকু আমি দেখছি চেষ্টা করে, যদি কোনো দিকে কিছু পাই তো। যেমন মানে বেসরকারি একটা মানে নার্সিং ট্রেনিংও করেছি কিছুদিন আগে, কি নাম ছিল মনে পড়ছে না এখন। আর টিউশন, আমার টিউশন পড়াতে ভালো লাগে। আমি যদি কিছু মানে পড়াবারই কিছু পাতি তো আমি ভালো করতি, এটাই। মনসা পূজা কেমন কাটলো আপনার? মোটামুটি ভালোই কেটেছে। অভাব লোকের আর কি কাটবে।